নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওলের ডাঁটা রেসিপি। এটা আগে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন তো সিজন ওলেরই, মানে ওল কচু। এই যে দেখো, বরকে দিয়ে ওলের ডাঁটা নিয়ে এসেছি, আর আমি সিজনে 2-4 দিন খাবই। আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে না, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। প্রথমে তো ওলের ডাঁটাটাকে ভালো করে কেটে নেব। এই যে দেখো, বেশি মোটা হলে না ওপর থেকে ছালটা উঠে আসে না, কচি হলে একদম পুরো ডাঁটার মতো ছালটা উঠে আসে। আর এটা যেহেতু চাষের, ওই জন্য একটু মোটাই। দেখো, এই যে আমি কেটে নিলাম ডাঁটার মতো সরু সরু করে। কাটতে একটু টাইম লাগে। আর তোমরা যদি মনে করো না অন্যরকমভাবে করবে, পাতলা পাতলা করে, সেটাও করতে পারো। আমি ডাঁটার মতো করেছি। আর এই শাকটাকে না কুচিয়ে রসুন, আদা, একটু কাঁচা লঙ্কা, সব কিছু পেঁয়াজ টিয়াজ কুচিয়ে না ওটা বড়া করে খাওয়া যায়। তারপরে দেখো, এই যে আমি ধুয়ে নিচ্ছি। অনেকগুলো দেখালে কী হবে, রান্না করলে না একদম অল্প হয়ে যায়, ঠিক কচুর শাকের মতো। এই যে আমি ধুয়ে নিলাম, তারপরে একটু গরম করে ফেলে দেবো। আমার হাতটা চুলকায়নি কাটার সময়, কিন্তু অনেকে ভয় পাও কাটতে হয়তো হাত চুলকায় কি না। এই যে গরম বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার কি কি লাগবে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটু জিরে, ধনে, আদা, লঙ্কা একটু তো বেটে নিয়েছি আলাদা করে। আবার একটু কাঁচা লঙ্কা, রসুন আর আদাকেও কুচিয়ে নিয়েছি। এটা তেলে ফোড়নে দেবো একটু সুন্দর গন্ধর জন্য। আর দেখো নিয়ে নিয়েছি এদিকে চিংড়ি মাছ, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করব। আর সেদ্ধ হয়ে গেছে আমার। সেদ্ধ মানে খুব সেদ্ধ করিনি, একটু গরম করে ফেলে দিয়েছি যাতে গলাটা না ধরে। জানি ধরবে না, আমি কাটার সময় হাতটা আমার চুলকায়নি। তারপরে দেখো, রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই তরকারিটা কিন্তু একটু স্পাইসি স্পাইসি টাইপের হয়, একটু মশলা মশলা ভালো লাগে তাহলে। তারপর দেখো সব কুচানোগুলো একটু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু। ওই একটু মুখের মধ্যে পড়লে যাতে একটু ভালো লাগে তাই দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু পেস্ট করে দিলেও হয়। তারপরে দিয়ে দিলাম দেখো টমেটো কুচি। দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো হলুদ আর লবণ। তারপরে এই যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম, যারা রান্না করো তারা সবাই জানো। আর যে কোনো তরকারির এই মশলাটাই কিন্তু মেন। এটাকেই কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, কষাতে কষাতে যাতে তোমার সেই মশলাটার থেকে তেলটা ছেড়ে দেয়। তারপরে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজিনি, শক্ত হয়ে যায় বলে আমি এইভাবেই মশলাতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলাদা করে ভেজেও দিতে পারো, কিন্তু আমি ভাজিনি। আমি যখন কোনো তরকারি করি আমি ভাজি না, আমি এইভাবেই দিয়ে দিই। মশলাটা খুব সুন্দর করে দেখো আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওই যে জল ঝরে রাখা সেই কচুর ডগাগুলোকে। এবার খুব সুন্দর করে কষাতে থাকবো। একটু শুকনো লঙ্কা দিয়েছি কালারের জন্য, দেখো কত সুন্দর কালার এসছে। আর দেখো তরকারির থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে সাইড থেকে একটুখানি জল গরম করে দেবো। ঠান্ডা জল দেবো না, ঠান্ডা জল দিলে ভালো লাগবে না, একটু হালকা গরম জল দিয়ে দেবো। ওতে বেশি ঝোল দেবো না, এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, ওই জন্য বেশি ঝোল আমি দিলাম না। অনেকে এটা খেতেও জানো না, রাঁধতেও জানো না, আবার যদি খেয়ে দেখো অনেকই টেস্ট লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, কেউ চাইলে নাও দিতে পারো। গরম মশলার নাম দিলেও অনেক টেস্ট। দেখো এই দেখো রান্না হয়ে এসছে প্রায়। এই তরকারিটা এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু অনেকগুলো ভাত খেতে পারবে। দেখো একদমই আমার রান্না হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।